হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি তৃপ্তি সিলেট থেকে বলছি। এখানে দেখো আমি বেডশিটটা চেঞ্জ করবো, এ থেকেই তোমাদের সাথে শুরু করলাম ব্লগটা। আর এখানে কতগুলো কাপড় চোপড় এগুলো আমি গুছিয়ে নিব, তারপরে আমি একটু নাস্তা বানালাম আর কি। এই যে এখানে পাস্তা একটু রেডি করলাম। আমি আমার ছেলে পাস্তা খুবই পছন্দ করে। আর ওই দিন আমি রান্না করলাম এখানে সিমের বিচি দিয়ে, মাছ দিয়ে রান্না করলাম, আর সাথে টমেটো আর ডিম দিয়ে ভাজি করলাম আর কি। অতটুকুই ছিল ওই দিন। তারপরের দিন সকালে, যে আজকে সকালেরটা বলছি, এখানে আমি মানে পরোটা আর সাথে ডিম ভাজি করলাম আর কি। যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করে, স্কুলে খেয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে পরোটা বানা ডিম ভাজি করলাম। এই যে দেখো আমার বেডের কী অবস্থা। আর ও যখন যায় মানে কিচ্ছু করে যায় না, এইভাবে ফেলে যায়। তারপরে আমি বেডটা ভালো করে গুছিয়ে নিলাম। কাজের তো আর কোনো শেষ নেই। তারপরে আমি অনেকগুলো এই যে বেডটা কালকে, বেডশিটটা কালকে তুললাম, এটা ভিজালাম আর কিছু কাপড় চোপড়ও ভিজালাম। তারপর আমি ঘরটা ঝাড়ু দেবো। আমি একটু তাড়াহুড়া করতেছি যেহেতু আমার ছেলেকে স্কুল থেকে আনতে হবে। তারপর কিছু থালা বাসনও রয়ে গেছে। সকালে উঠে কিন্তু আমি সব পরিষ্কার করলাম। তারপরও থালা বাসন মানে রয়েই যায়, আমি বুঝি না এগুলো মানে কোথা থেকে আসে, কী খাওয়া দাওয়া করি সারাদিন। তারপরে যে এখানে আমি বেসিনটাও পরিষ্কার করলাম। যখন আমি কাজ করি তখন লাগাতার একসাথে কাজ করে শেষ করে ফেলি। যেহেতু ছেলেকে আনতে হবে, ছেলেকে স্কুল থেকে আনার পরে মানে আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না কাজ করার জন্য, যেহেতু ওকে পড়াইতে হয়, আমি ড্রেসটা নিয়ে ওকে খাইয়ে পড়াই। তারপরে যে স্কুলে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে কিছু কাপড় চোপড় মানে ভিজিয়ে তারপরে ধুয়ে দিলাম এগুলো। এসে আমি মানে স্কুল থেকে এসে তারপরে আমি রোদে ছড়িয়ে দিব আর কি। তারপর স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে তারপর ওকে একটু গরম জল করে দিলাম স্নান করার জন্য। তারপরে এই যে আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম এগুলো আবার মানে রোদে দিয়ে দিলাম আর কি। তারপর আমার হাজব্যান্ড আবার আসবে সন্ধ্যার দিকে, এই জন্য আমি একটু মাঝখানে ওকে পরিয়ে তারপর একটু ছোলা বুট নামালাম, ওকে ছোলা বুট দিব, আর সাথে আমি একটু আবার চা করলাম, যেহেতু আমি আর আমার ছেলে একটু খাবো আর কি। আর সাথে রাতে তো রান্না করা লাগবে। এই যে এখানে আমি মাছ নামিয়ে রাখলাম, মাছ ভাজি করবো।